সালমান শাহের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী সামিরা আদালতে দেওয়া জবানবন্দিতে বহু অজানা তথ্য প্রকাশ করেছেন। সেখানে তিনি তাদের ব্যক্তিগত জীবন, সম্পর্কের জটিলতা এবং মৃত্যুর আগের ঘটনাগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। সামিরা জানান, 1990 সালে চট্টগ্রামে একটি ফ্যাশন শোতে সালমান শাহের সঙ্গে তার প্রথম দেখা হয়। এরপর তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং 1991 সালের ডিসেম্বর মাসে তারা গোপনে বিয়ে করে। বিয়ের পর সালমানের পরিবারের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। বিশেষ করে সালমানের মা তাকে পছন্দ করতেন না, যা দাম্পত্য জীবনে বিরূপ প্রভাব ফেলে। সালমান শাহ অতীতে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে সামিরা জানান। একবার 90টি ইনফটিন ট্যাবলেট খেয়ে এবং আরেকবার স্যাভলন পান করেন। উভয়বারই তিনি প্রাণে বেঁচে যান। জবানবন্দিতে সামিরা সালমান শাহ, শাবনূর ও নিজের মধ্যে তৈরি হওয়া ত্রিভুজ সম্পর্কের কথা উল্লেখ করেন। শাবনূরের সঙ্গে সালমানের অতিরিক্ত ঘনিষ্ঠতা তার ভালো লাগতো না। মৃত্যুর আগের দিন সালমান ড্রাইভিং দেখতে এফডিসিতে যান এবং সেখানে শাবনূরের সঙ্গে দেখা করেন। পরে বাসায় ফিরে তাদের মধ্যে ফোন কল ও শাবনূরকে ঘিরে ঝগড়া হয়। সালমান রাগের বশে শাবনূরের দেওয়া ফ্যান ও সেলফোন ভেঙে ফেলেন। সেই রাতে সালমান অস্বাভাবিক আচরণ করতে থাকেন। সকালে সামিরা ঘুম থেকে উঠে দেখেন সালমান শাহের দরজার দিকে তাকিয়ে আছেন। কিছুক্ষণ পর সবাই জানতে পারেন তিনি ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় আছেন। পরিবারের সদস্যরা ও গৃহকর্মীরা তাকে নামিয়ে আনার চেষ্টা করেন। ডলি নামে এক গৃহকর্মী মই বেয়ে উঠে ফাঁস কাটেন। পরে সালমানকে বিছানায় শুয়ে সবাই নানা উপায়ে তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। ঘটনার পর তার প্যান্টে একটি চিরকুট পাওয়া যায়, যা সম্ভবত আত্মহত্যার নোট বলে ধারণা করা হয়। তবে কে লিখেছেন নিশ্চিত নয়। সাক্ষীদের বক্তব্যে উঠে এসেছে এ ঘটনার আগের রাতে সালমান অত্যন্ত মানসিক চাপে ছিলেন এবং কাউকে বাসায় ঢুকতে নিষেধ করেছিলেন। জবানবন্দির মাধ্যমে সামিরার সালমান শাহের মানসিক অস্থিরতা, পারিবারিক দ্বন্দ্ব ও শেষ সময়ের ঘটনাগুলো বিস্তারিতভাবে তুলে ধরলেও তিনি সরাসরি এই মৃত্যুর সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেননি। স্টারদের সম্পর্কে এমন আরও অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন। ধন্যবাদ।